আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মোকালমা পেশ করছি। মোকালমার বিষয় শিক্ষার গুরুত্ব। এই শামিমা, হ্যাঁ বল। চল আজকে বিকালে টুর্নামেন্ট খেলে আসি। না না, আমি যাব না। কেন যাবি না? আমি আজ মুক্তবে পড়তে যাব। আরে এত পড়াশোনা করে কি করবি? আমাকে দেখ না, আমি বেশি ঘৃণা করি পড়াশোনাকে। কি লাভ পড়াশোনা করে? আমি পড়াশোনা করে ইসলামের খাদেম হব, সমাজে অসহায় মানুষের সেবা করব। আর এটা পড়াশোনা ছাড়া সম্ভব না। আর তুই শেষে কি যেন একটা বললি? বললাম পড়াশোনা করে কি লাভ? তুই কি জানিস আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেছেন? না জানি না, বল শুনি। তিনি বলেছেন, হে নবী আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আর একটা শিক্ষিত মানুষ তার শিক্ষার দ্বারা শুরু করে বিশ্বকে জয় করতে পারে, আর একটা মূর্খ মানুষ জীবনে চলার পথে প্রকৃত পথে বসে ওষুধ খায়। এর প্রমাণ কি? তুই কি তোর কথা বাস্তবায়ন করতে পারবি? হ্যাঁ অবশ্যই পারবো। বল তাহলে শুনে দেখি। আচ্ছা, তুই মুফতি আব্দুল মাতিন সাহেবকে দেখেছিস? হ্যাঁ দেখেছি, উনি তো আমাদের বাংলায় খুব ফেমাস। ঠিক বলেছিস, কিন্তু ওনার ফেমাস হওয়ার পিছনে সব থেকে বড় অবদান শিক্ষার কারণেই তার নাম তো সম্মান, সমাজের মানুষেরা তাকে কথা করে। আচ্ছা, তুই আমাদের গ্রামে খবিরের চিনিস? হ্যাঁ, যে সারাদিন মদ খেয়ে মাতলামো করে। হ্যাঁ, লোকে তো ওকে খুব গালাগালি দেয়, কেউ কেউ আবার মারধরও করে। কিন্তু কেন দেয় জানিস? কারণ প্রথম কথাও ভালো মন্দের বিচার নেই, ওই জন্য মানুষ তো অসম্মান করে। এবার বল, মুফতি আব্দুল মাতিন সাহেবের কবি দুজন কি সমান হতে পারে? না, একদম না। তাহলে বল কোরআনের কথা বাস্তবায়ন হলো? হ্যাঁ, এই শামিমা তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। আমি শিক্ষা অর্জন করতে চাই, আমি শিক্ষার গুরুত্ব বুঝেছি, তুই আমাকে শেখাবি? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো বলেছেন। ওই সেই উত্তম ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তুই আমার কাছে শেখার সাথে সাথে আমাদের মক্তবে যেতে পারিস, সেখানে আমাদের হুজুর খুব সুন্দর শিক্ষা দেয়। কেন যাবো না? অবশ্যই যাব। কাল থেকে মক্তবে যাওয়ার সময় তুই আমাকে ডাকবি। কাল থেকে কেন, আজ চল না আমার সাথে? ঠিক আছে, চল তাহলে। আসসালামু আলাইকুম।